বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে ফ্র্যাঙ্কলিন যখন এখানে জ্যাক দিয়ে নিজের সুইমিং পুলটাকে ওপরে তোলে, তখনই এখানে অনেকগুলো রহস্য বেরিয়ে আসে। যার মধ্যে এখানে দেখতে পাই সিলভার নিশান জিটিআর, তারপরে সোনার জেট প্যাক, সাথে একটা ডেড বডি। তো এখানে কি হয়েছে চলো দেখে নিই আজকের ভিডিওতে। তো ফ্র্যাঙ্কলিন এখানে দুদিনের জন্য এখানে জিটিএ 5 সিটিতে কিছু কাজের জন্য গেছিল। তখনই আচমকা ফ্র্যাঙ্কলিনের বাড়ির যে সুইমিং পুলটা আছে, ওই সুইমিং পুলের সমস্ত জল এখানে শুকিয়ে যায়। ও ভাই, ফাইনালি এখানে জিটিএ 5 সিটির এখানে সমস্ত কাজ হয়ে গেছে। তাহলে আমি এই প্লেনটাকে নিয়ে এখানে আমি উড়ে যাই। তো এই জেট প্লেনটা আমি ঠিকভাবে চালাতে পারবো তো? এটা একটু অন্য ধরনের জেট প্লেন। যাই হোক, আমি এখানে চালিয়ে অলমোস্ট আমার শহরের দিকে রওনা দিয়ে দিয়েছি। এইখানে আমি আমার শহরে অলমোস্ট চলে এলামও। তো এখানে এয়ারপোর্টটা রয়েছে। তাহলে এবার এই এয়ারপোর্টে আমি ল্যান্ড করে আমি আমার বাড়ির দিকে তাহলে ডাইরেক্ট ঝাঁপ মেরে দিলাম। এইখানে আমি ডাইরেক্ট এই আমার বাড়ির কাছে ল্যান্ড করছি। এই 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 ফাইনালি বাড়িতে ডাইরেক্ট ল্যান্ড করেছি। ও ভাই, ফাইনালি বাড়িতে এসে গেছি অনেক দিন বাদে। খুব গরমও লাগছে। এবার আজকে গিয়ে একটুখানি ভালো করে চান করতে হবে সুইমিং পুলে। এক সেকেন্ড, এ কি আমার সুইমিং পুলের সমস্ত জল কোথায়? এ কি জলগুলো কোথায় গেল? এ কি দুদিনের মধ্যে সমস্ত জল শুকিয়ে গেল? এটা কিভাবে সম্ভব? হাট, এ কি রে ভাই, যাব বাবা, এতই গরম তো পড়েনি যে জল শুকিয়ে গেল। ঠিক আছে, একটা কলের ব্যবস্থা করে এই জলটাকে ভর্তি করতে হবে এখানে। তো ফাইনালি এখানে একটা কলের ব্যবস্থা করে দিয়েছি, আর এই কলের স্পিডটা যথেষ্ট ভালোই আছে। আর অলমোস্ট এখানে সুইমিং পুলটা মনে হয় কিছুক্ষণের মধ্যেই ভর্তি হয়ে যাবে। তো এই ফোয়ারার মতো এর তলায় দাঁড়ালাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু একটা ব্যাপার হলো, এই সুইমিং পুলে তো অনেকক্ষণ ধরেই এত জোরে জল পড়ছে, কিন্তু জলটা ভর্তি হচ্ছে না কেন? কি ব্যাপার হলো? এতক্ষণে তো সুইমিং পুলটা... এক সেকেন্ড, এখানে গর্তটা কোথা দিয়ে এলো? ও তেরি, এই গর্ত দিয়েই তো সমস্ত জলটা বেরিয়ে যাচ্ছে। ও ভাই, ওই জন্য সুইমিং পুলটা ভর্তি হচ্ছে না। যার তেরিকা, এই গর্তটা কিসের এলো? এই ট্যাপটাকে বন্ধ করি আগে, কলটাকে বন্ধ করে দেখি কি ব্যাপারটা হলো। নাহলে তো সমস্ত জল বেরিয়েই যাবে। তো এখানে কলটা বন্ধই করে দিলাম। এবার আমি একটা প্লাম্বারকে ডাকতে হবে। এক সেকেন্ড, এ কি, এটা কি? আরে, এ তো রক্ত বেরোচ্ছে। আরে তেরিকা, এই গর্তটা দিয়ে তো রক্ত কোথা দিয়ে বেরোচ্ছে? ও ভাই, বাবারে বাবা, এত রক্ত! ও ভাই, ভয় লাগছে তো। আমাকে এক্ষুনি তাহলে থানাতে গিয়ে এক্ষুনি খবর দিতে হবে। এই রক্ত কোথা দিয়ে এলো? তো আমি এখানে থানায় চলে এসেছি। ভাই, বিক্রম স্যারকে গিয়ে বলতে হবে সমস্তটা। এখানে কি হচ্ছে? সুইমিং পুলের তলা দিয়ে রক্তই বা কিভাবে আসছে? হায় ভগবান! ঠিক আছে, ও আমি তো খেয়ালই করিনি। বিক্রম স্যার তো এখানেই দাঁড়িয়ে আছে। ও বিক্রম স্যার, তাড়াতাড়ি বাড়ি চলুন, আমার সুইমিং পুল থেকে রক্ত বেরোচ্ছে। এই দেখুন স্যার, এখানে রক্ত বেরোচ্ছে, দেখুন কিভাবে রক্তটা বেরোচ্ছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি দেখতে তো পাচ্ছি রক্তটা বেরোচ্ছে। মানে দেখতে তো পাচ্ছেন, সে ঠিক আছে, কিন্তু এটা বেরোচ্ছে কিভাবে? আর রক্ত বলেই তো আপনাকে ডেকে আনলাম। তো এটা কি করা যায়? ফ্র্যাঙ্কলিন, তুই এক কাজ কর, এখানে শোরুম থেকে গিয়ে 5টা জ্যাকের ব্যবস্থা কর। ওই শোরুমে যা, শোরুমে 5খানা জ্যাক পাবি। ওখানে যদি ওই লোকটা না দিতে চায়, আমার কথা বলবি, ওই লোকটা দিয়ে দেবে। ঠিক আছে স্যার, আমি তাহলে যাচ্ছি, গিয়ে এই জ্যাকটা আনার ব্যবস্থা করছি। ওই জ্যাকটা দিয়ে কি এইটাকে পুলটাকে তুলবো নাকি ওপরে? হ্যাঁ হ্যাঁ, তুই যা, গিয়ে ওটাকে পুলটা তোলার জন্য জ্যাকটাকে নিয়ে আয়। ঠিক আছে, আমি যাই। তো এখানে বাইকটা নিয়েই যাই ভাই। ঠিক আছে, বাইকটা নিয়েই যাই। ভাই, সুইমিং পুলের তলায় কি হচ্ছে? ভয় তো লাগছে। কি বেরোবে তলা দিয়ে কে জানে। ও ভাই, ও ও ও এই তো এসে গেছি। ও স্যার, মানে ও দাদা, আমাকে জ্যাক দিন 5খানা। 5টা জ্যাক লাগবে। হ্যাঁ, জ্যাক দিতে পারবো না। আমাকে বিক্রম স্যার পাঠিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, জ্যাক ওপরে আছে, আপনি যান, গিয়ে নিয়ে নিন। হ্যাঁ, যেই পুলিশের নাম শুনলো অমনি হাওয়া টাইট। ঠিক আছে, যাই, ওপর থেকে গিয়ে 5টা জ্যাক আমাকে ব্যবস্থা করতে হবে। এখান থেকে নিয়ে নিই। ও তেরি, এখানে তো 3টে আছে। যাব বাবা, আমার তো 5টা লাগবে। ও দাদা, এখানে আমার 5টা লাগবে, তো এখানে 3টে আছে। হ্যাঁ, আসলে একটা জ্যাক একটা নেশাগ্রস্ত লোক নিয়ে গেছে, ও নিয়ে গিয়ে এখন অব্দি ফেরত দেয়নি। ওটা আপনাকে নিজেকে গিয়ে নিয়ে আসতে হবে। আপনি ওটাকে নিজে গিয়ে নিয়ে আসুন, তাহলে ওই একটা পেয়ে গেলেন। আর একটা আপনি মোটামুটি 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমি ওটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনি এই 3টে নিয়ে যান।
ঠিক আছে, তাহলে ওই নেশাগ্রস্ত লোকটার ওখানে যাই, গিয়ে একটাকে আগে তুলি, আর একটা তো বললো বাড়িতে পাঠিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু নেশাগ্রস্ত লোকটার বাড়িটা এখানেই তো মনে হচ্ছে বললো। ঠিক আছে, এইখানে, এই তো এইখানে। আরে তেরিকা, এ কি রে, এই লোকটাই মনে হয় নেশাগ্রস্ত লোকটা। আরে সরি স্যার, ভুল করে লেগে গেছে, আমি কি ইচ্ছা করে ধাক্কা মেরেছি নাকি? অমনি মারতে চলে এলেন নাকি? ইয়ার কি পেয়েছেন? আমি কি ইচ্ছা করে মারতে এসেছি? আরে তেরিকা, কি মারছে রে ভাই? আরে উফ বাবা রে, কি দুমদাম পেটাচ্ছে, এই নে। আরে তেরিকা, এ তো বাউন্স ব্যাক করছে আবার। এই 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 মারলাম, মর। দেবে না আবার? আরে তেরিকা, এ তো আবার উঠে উঠে পড়ছে। মরে গেছে নাকি? আরে ভাই, এ তো মরছেই না। আরে ভাই, নেশা করে তুই এরকম মারছিস কি রে? ঠিক, এই মর। আরে মরছেই না, মর 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 মর। মরে গেছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ফাইনালি এখানে একটা জ্যাকের তলাতেই পেয়ে যাবো আশা করছি। তো ফাইনালি গাড়ির তলার থেকে একটা পেয়ে গেছিলাম, আর 1 ঘন্টা বাদে এটা পাঠাবে বলেছিল, পাঠিয়ে দিয়েছে। আর 3টে তো নিয়েই এসেছিলাম। তো এখানে 5টা জ্যাক দিয়ে ফাইনালি সুইমিং পুলটা এখানে উঠেই গেছে অলমোস্ট। ঠিক আছে, এবার 1 সেকেন্ড, তলা এগুলো কি? ও ভাই, আরে তেরি, এ তো সিলভার নিশান জিটিআর। ও ভাই, এখানে আবার একটা ডেড বডি, আর এখানে একটা সোনার ল্যাম্বরগিনি। ও ভাই, এখানে আবার সোনার বার, সিলভার বার। ও ভাই, এটা কি? আরে তেরিকা, সোনার ষাঁড়। আর কিন্তু এখানে ডেড বডিটা কার? ও ভাই, বিক্রম স্যার, এই দেখুন, এখানে একটা ডেড বডি পড়ে আছে। আর এখানে একটা সোনার জেট। ও ভাই, এখানে একটা সোনার জেট প্যাকও আছে। ও বিক্রম স্যার, তাড়াতাড়ি আসুন নিচে, এখানে একটা ডেড বডি রয়েছে। বিক্রম স্যার, এখানে কি ব্যাপারটা এবার বলুন, ওখানে তো একটা ডেড বডি পেলাম, ওটা কার? আসলে ফ্র্যাঙ্কলিন, ওটাকে আমি মেরেছি। ওদেরকে মেরে মেরে আমি নিচে ফেলেছি। কিন্তু এখন তোকেও মারতে হবে, নাহলে তুই সমস্তটা সবাইকে জানিয়ে দিবি। কি, আমাকে মারবেন? তার আগে আপনাকে আমি মেরে দেবো। এত বড় সাহস, নিজে খুন করবে আবার আমাকেই মারবে? উফ বাপরে বাপ, পায়ে গুলি মেরে দিল। আরে মর, মেরেই ফেলবো আপনাকে। এই নিন। আরে এ তো পুলিশ নয়, এ তো মানে ডেঞ্জারাস গুন্ডা। আরে এ তো মরছেই না। এই নিলাম। ওরে বাপরে বাপ, এ তো সহজে মরছে না। মরলো নাকি? নাকি এখনো মরেনি? এই মারলাম, মরে গেছে। ও ভাই, ভালো করে কনফার্ম করি মারা গেছে তো নাকি। যাই হোক, একে তো মেরে দিয়েছি, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। ওখানে সমস্ত সোনা রূপোটাকে নিয়ে পালাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা এবং সবাইকে ভালোবাসা।